আপনি খাইলে খান, না খাইলে জানতো ভাই। এখন এই সিমি আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপু আমি তো অনেক দূর থেকে আসছি হাঁসের মাংস আপনার এখানে খাবো বলে। আপনার হাঁসের মাংস আছে তো। কত টাকা বাটি আপনার হাঁসের মাংস? 250 টাকা। কিন্তু আপু আমার কাছে তো 100 টাকা আছে, এর বেশি নাই। 100 টাকার হাঁসের মাংস আমি দিই না। কারণ অনেক দূর থেকে আসছি, গাড়ি ভাড়া দেওয়ার পর টাকা আপনি শেষ। যত দূর থেকে আসেন না কেন, আপনার থেকে আরো দূর থেকে মানুষ আসে। যশোর থেকে, খুলনা থেকে, নোয়াখালী থেকে, মাওয়া থেকে। তারা যদি 250 টাকা দিয়ে খাইতে পারে তো আপনি কি হইছে? আপু আমি তো অনেক দূর থেকে আসছি, টাকা তো নাই। তারা তো দূর থেকে আসছে। আপু মনটা একটু নরম করেন। হবে না, হবে না আপু। 100 টাকার কোনো হাঁসের মাংস হবে না। এই দেখেন আপু একটু। আপনি 100 টাকা দিয়ে একটা কেক খাইয়া যান। না আপু আমি তো আসছি হাঁসের মাংসের কথা শুনে। না, আপনি 100 টাকা দিয়ে একটা কেক খাইয়া যান ভাইয়া, এখানে হবে না। কত টাকা? হ্যাঁ, ওই গ্রামটা নিতেও 200 টাকা লাগবে। সর্বনিম্ন কত টাকা পাই? 250। কমে হবে না? 250। একটু দেখেন না। 250। আচ্ছা ঠিক আছে, দেন কি করার, 250 টাকারই দেন। 250 টাকার এক প্লেট। ঠিক আছে, রানমান বাড়াই দিন। টাকা নিবেন না? রানমান বাড়াই দিতে পারবো না, 500 টাকা দিয়ে দিব। দুইটা। না না, 250 টাকা নি মানুষ। রানমান বাড়াই দিন। আপনার তো মন তো গলতেছে না, কি করব, খেতে এসেছি অনেক দূর থেকে। এটা কত টাকা দিলেন? 250। এর সাথে কিছু দিবেন না? কি দিয়ে খাবো? কি দিয়ে খাবেন বলেন? খিচুড়ি আছে। না, এই খোলা জালি পিঠা ফ্রি দিবেন না? ফ্রি কোনো কিছু নাই। তা আমার কাছে। আরে ভাই, খালি ফ্রি সময় নষ্ট করেন না তো। আপনি খাইলে খান, না খাইলে জানতো ভাই। এখন উদাই সময় নষ্ট করে। আচ্ছা দেন।